من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال عليه الصلاة والسلام حسين مني وأنا من حسين أحب الله من أحب حسينا وقال عليه الصلاة والسلام أيضا من أحبهما فقد أحبني ومن أحبني فقد أحب الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا शास्ते हुसैन बादशाह अस्ते हुसैन दीन अस्ते हुसैन दीन पना अस्ते हुसैन सरदादे वनदादे दस्ते दरे दस्ते यजीद हक्का के बिनाए ला इलाहा अस्ते हुसैन अल्लाहुम्मा वाला सैयदना सर कटाया शाह ने हम को बचाने के लिए हश्र में हम आसियों को बख्शवाने के लिए अल्लाहुम्मा मुअज्जज़ हाज़रीन व सामीन इकराम आशिक़ाने और मुहिब्बाने अहमद मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम व अहले बैत मुस्तफ़ा व जदराने शुहदाए करबला सम्मानित उपस्थिति हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत कारीगण अहले बैत के अथार मोहब्बत कारीगण एवं शुहादाए करबलार शोकातुरगण আমরা আজকে সবাই আমাদের এই বাড়িওয়ালা সাহেবের দাওয়াত চাঁদ আলী ভাইয়ের খেদমতে অত্র এলাকাবাসীর সহযোগিতায়
এই আজিমুশান মহাপবিত্র শহাদায়ে কারবালা শানে আয়োজিত এই মাতম পাকের মাজলিস পাক এবং শাহাদাতে কারবালার তাজকিরা পাকের এই মাহফিল পাকে আল্লাহ পাক আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কিছু সময়ের জন্য হলেও আল্লাহ পাকের বারেগাহে আমরা বেশুমার শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা ভাই ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামের শানে এই মাহফিল। এটা দুনিয়ার কোনো রাজা বাদশার স্মরণে নয়, এটা আমরা যখন এই মাহফিল এসেছি এই মাহফিলের মাহাত্ম্য আমাদের বুঝতে হবে। এটা আপনারা যারা আলোচনা এতক্ষণ যাবৎ শুনলেন, যিনি জান্নাতীদের সর্দার আছেন তিনার মাহফিল, এটা তিনার স্মরণে মাহফিল। আয়োজন হয়তো অল্প ক্ষুদ্র পরিসরে, লোক হয়তো আমরা হাজার হাজার এখানে নই, কিন্তু শ্রেষ্ঠতে এবং মহানত্বে কিন্তু সর্বশিখরে, ঠিক কিনা বলেন? এই বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে, জেনে রাখবেন। আপনারা ভাবতে পারেন যে সামান্য এখানে একটু আয়োজন হয়েছে, আমরা ছোটোখাটো বক্তা আসছি, বিশ্ব বরেণ্য দেশ বরেণ্য বক্তা আমরা নই, হাজার হাজার শ্রোতাও এখানে হয় নাই। কিন্তু ভাই এটা আমাদের বাস্তবতা, এটা আমরা দেখছি। কিন্তু জেনে রাখবেন, মাহফিলখানা জেনার স্মরণে হয়েছে, সেই মাহফিলখানা আয়োজনে যদি অল্প পরিসরেও হয়, লোকজন যদি অল্পও হয়, উপস্থিতি যদি অল্প পরিমাণেও হয়, তারপর সেটা সবচেয়ে মহান। সুবহানাল্লাহ, সেটা সবচেয়ে মহান। কারবালার শানে যখন আজকে এই মাহফিল, কারবালার দৃশ্য থেকেই এর প্রমাণ আমরা নিতে পারি। সেটা হলো এই যে কারবালাতে ইমাম পাকের লোক কম ছিল না বেশি ছিল ভাই? সামান্য কয়েকজন হাতে গোনা, তাই না? ইমাম পাকের লোক কম ছিল কারবালাতে। ইমাম পাকের বিরুদ্ধে লোক হাজার হাজার বেশি ছিল। ইমাম পাকের কাফেলাতে 100 জনও পাওয়া যায় না। যে ইমাম পাকের কাফেলাতে 100 জন ছিল এরকমও বর্ণনা পাওয়া যায় না। কেননা ইমাম পাক 72 জন শহীদ হলেন, আর বাকি ছিলেন 10 থেকে 12 জন। তাহলে কি 100 হলো? 72 আর 12 কি 100 হলো ভাই? এই হলো ইমাম পাকের কাফেলার সংখ্যায় ছিল, ইমাম পাকের সংখ্যায় এরকম ছিল। কিন্তু ইমাম পাকের বিরুদ্ধে কারবালাতে 22,000-এর নিচে বর্ণনা পাওয়া যায় না। বেশি বর্ণনা আছে যে 30,000 পর্যন্ত শুধু কারবালাতেই এসেছিল, 30,000। আর লাখো লাখো দুশ্মন ছিল ইমাম পাকের বিরুদ্ধে, লাখো দুশ্মন। হ্যাঁ, কারবালা, কুফা, দামেশ, সিরিয়া, শাম সব মিলে লাখো লাখো ছিল ইমাম পাকের বিরুদ্ধে। আর শুধু কারবালাতে পাঠানো হয়েছিল মিনিমাম 22,000 থেকে 30,000 শুধু কারবালাতে পাঠানো হয়েছিল। তাহলে কারবালায়ও যদি আমরা ধরি, কারবালার বাইরে তো আরো এরকম কত 22,000 ছিল কুফাতে, দামেশকে। শুধু কারবালার হিসাবটা যদি আমরা ধরি, দেখেন সেখানেও কত হাজারের ব্যবধান, যেখানে ইমাম পাকের কাফেলাতে 100 জন নয়,
সেখানে ওনার বিরুদ্ধে এত হাজার, প্রত্যেকেই সৈন্য। কিন্তু ইমাম পাকের কাফেলাতে ভাই সবাই কি সৈন্য ছিল? 6 মাসের শিশু, তিনি কি সৈন্য? সাইয়েদনা মাওলা আলী আসগর আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনার নির্মম বর্ণনা আপনারা শুনলেন। ইমাম পাক যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়েছিলেন, উনি তখন সদ্য ভূমিষ্ঠ হয়েছেন, এই দুনিয়াতে তাশরিফ এনেছেন উনি সবে মাত্র। ইমাম পাক এই মদিনা থেকে বের হয়ে কারবালাতে আসতে 6 মাস লাগলো না। মক্কা শরীফে উনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন ইমাম পাক। কারবালাতে আসতে আসতে 6 মাস। এই আশুরার দিন এসে হযরত আলী আসগর আলাইহিসসালাতু ওয়াসসালামের উমর মুবারক, ওনার বয়স 6 মাস পূর্ণ হলো। আশুরার দিনে ওনার বয়স 6 মাস পূর্ণ হলো। ইমাম পাকের সাথে ওনার শাহজাদি পাক ছিলেন, ওনার বোনেরা ছিলেন, ইমাম পাকের বিবি ছিলেন, ইনাদের খাদেমা ছিলেন। এনারা কেউই সৈন্য নন, এনারা সবাই এই কাফেলার 100 জনের কম এই সংখ্যার মধ্যে। ইমাম পাকের সাথে অনেক বৃদ্ধ লোক ছিলেন। ইমাম পাকের উমর মুবারকও তখন 56 বছর। মাওলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনার বয়স তখন 56 বছর। ইমাম পাকের সমবয়সী ছিলেন অনেকে, অনেক সাহাবী ছিলেন, রাসূলুল্লাহর সাহাবী ইমাম পাকের সমবয়সী। রাসূলুল্লাহ ইমাম পাক যাদের সাথে ছোটবেলায় খেলা করেছেন, সেই খেলার অনেক সাথীও আজকে কারবালায় ছিলেন ইমাম পাকের সাথে। ইমাম পাকের যে বয়সে আরো বেশি এরকম বৃদ্ধ লোক ইমাম পাকের সাথে ছিলেন, যারা কারবালা ইমাম পাকের সাথে শাহাদাত বরণ করেছেন। তো ভাই, যুদ্ধের ময়দানে কখনো এত বয়স্ক ব্যক্তি সৈন্য হিসেবে আসতে পারে? পারে না। তো ইমাম পাকের কাফেলার চিত্রটা, অবস্থাটা এইরকম ছিল ভাই। তো কিন্তু ইমাম পাক আজ অল্প সংখ্যক পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সঙ্গী সাথী নিয়ে কারবালাতে এসেছেন। ওনার বিরুদ্ধে এত হাজার হাজার, যারা প্রত্যেকেই মুসলমানের দাবি নিয়ে এসেছে, তারাও মুসলমান, তারাও টুপি পাগড়ি জুব্বা পরা, তারাও এসে নামাজ পড়ছে কারবালায়। তারা ইহুদি খ্রিস্টান পরিচয় আসে নাই, তারাও মুসলমানের পরিচয়ে কারবালায় এসেছে। কাদের পরিচয় ভাই বলেন? কাদের পরিচয় আসছে? তারা উম্মতে মুহাম্মাদির পরিচয় আজ কারবালাতে, উম্মতে মুহাম্মাদির পরিচয়ে তারা কারবালাতে আসছে ইমাম পাকের বিরুদ্ধে। তাহলে হক কে? হক কে ভাই? হক কে? হক কে ইমাম হুসাইন না ইয়াজিদ? বলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে সংখ্যা লোক কম, লোক কি বলেন? কম। কিন্তু ইমাম পাকের বিরুদ্ধে সংখ্যায় কি বেশি, কিন্তু হক কে? আজ কমটাই হক। কমটা কি বলেন? হক। আর বেশিটা কি? বেশিটা কি বলেন? বাতিল। বেশিটা কি? বাতিল। এই যে এই দর্শন ইসলামের, এইগুলোই কিন্তু মৌলিক দর্শন, জেনে রাখবেন। এগুলো ইসলামের মৌলিক দর্শন। এই দর্শনের উপরে মুসলমানরা, কোন মুসলিম যতক্ষণ না আসতে পারবে সে সফল না, সে সফল না। এই দর্শনের উপরে যতক্ষণ না আসতে পারবে। কারণ ইসলাম টোটালি কারবালার উপরে দাঁড়িয়ে আছে, জেনে রাখবেন। এই কারবালার এই দর্শনের উপরে কোন মুসলিম যতক্ষণ না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত ভাই সে সফল নয়। হুসাইনি কাফেলায় লোক কম, কিন্তু এই কম সংখ্যকই হলো সত্য, এই কম সংখ্যকই হলো সফল। সুবহানাল্লাহ। ইহকাল পরকাল সফল। আর হুসাইন
হুসাইন এমন এক সত্তা, হুসাইন এমন এক দর্শন হয়ে গেছে, এমন একটা দর্শন হয়ে গেছে। হুসাইন একটা দর্শন হয়ে গেছে, একটা ফিলোসফি হয়ে গেছে। হুসাইন একটা সত্তায় পরিণত হয়ে গেছে। হুসাইন শুধু কোনো ব্যক্তি নয়, জেনে রাখবে। আমাদের পূর্বপুরুষেরা যার থেকে কালেমা পেয়েছেন, খাজায়ে খাজাগান, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি সালামুল্লাহ আলাইহি, সেই খাজা গরিবে নওয়াজ বলে গেছেন, যার থেকে আমাদের পূর্বপুরুষেরা এই কালেমা ধারণ করেছেন, যার কারণে আমরা জন্মসূত্রে আজকে মুসলমান। ঠিক না ঠিক? সেই খাজা গরিবে নওয়াজ এটা বলে গেছেন যে হুসাইন কোনো ব্যক্তি নয়, হুসাইন এমন এক বাদশাহ, হুসাইন এমন এক সম্রাট, যে হুসাইন তিনি এমন এক মহান ত্যাগের মহিমা দুনিয়াতে পেশ করে তিনি ধর্মের অনুসারী নয়, উনি স্বয়ং নিজেই ধর্ম হয়ে গেছে। এটা খাজা গরিবে নওয়াজ বলেছেন। ভাই, আমাদের মতোই চুটকে পাটকে মোল্লাদের মুখের কথা না এটা। আজকে আমরা যে চুটকা পটকা মৌলানা মৌলবী, আমরা ভাই ওই খাজা গরিবে নওয়াজ থেকে আমাদের পূর্বপুরুষেরা হয় 4 পুরুষ আগে, না হয় 5 পুরুষ, না হয় 7 পুরুষ, না হয় 8 পুরুষ, না হয় সর্বোচ্চ 10 পুরুষ, 8 থেকে সর্বোচ্চ 10 পুরুষ আমাদের আগের পূর্বপুরুষ, যারা এই খাজা গরিবে নওয়াজ থেকেই কালেমা নিয়েছিল বলে আজকে আমরা চুটকে পাটকে মোল্লা হতে পারছি। ঠিক কিনা বলেন? এই সত্য, এই বাংলার জমিনের, এই হিন্দুস্তানের জমিনের যত মোল্লা মৌলবী আছে, সাধারণ মুসলমানদের কথা বাদই দিলাম, আমরা যারা মোল্লা মৌলবী মৌলানা বলে আমরা যারা আমরা একটা কিছু নিজেদেরকে ভাবি, এই বাংলার জমিনের, বাংলার বংশোদ্ভূত, এই হিন্দুস্তানের বংশোদ্ভূত যত মোল্লা মৌলবী মুন্সি মুফতি মুহাদ্দিস ফকিহ আল্লামা যত আছে ভাই, ওই সবারই পূর্বপুরুষেরা ওই খাজা গরিবে নওয়াজ থেকে কালেমা নিয়েছিল বলে মুফতি হতে পারছে, আল্লামা হতে পারছে, মোল্লা মৌলবী হতে পারছে। ঠিক কিনা বলেন? যে যত যাই বলুক, জেনে রাখবে এর চেয়ে সত্য আর কিছু নাই। আপনাদের এই কুঠি পাচুরিয়া আছে না, এদিকে কুঠি পাচুরি একটা এলাকা আছে না, ওই জায়গায় পীর সাহেবের দরবার আছে। আমি কোনোদিন যাই নাই, আমার জানাও ছিল না। একটা বাস্তব ঘটনা আপনারা শোনেন। রিসেন্টলি গোয়ালন্দ উপজেলা, এটা তো রাজবাড়ী উপজেলার মধ্যে পড়ছে না আপনাদের, এটা আমাদের গোয়ালন্দ উপজেলায় আমার যে মাদ্রাসা আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসা সাবিল হাসান, এই মাদ্রাসায় 2 টন জিয়ার মানে চাউলের সহযোগিতা সরকার থেকে পাওয়া গেছে। তো ওই কুঠি পাচের এক পীর সাহেবের দরবার আছে, ওখানে বাৎসরিক একটা উরুস হয়, ওখানেও 1 টন ওই উরুস পাক উপলক্ষে, উরুস শরীফ উপলক্ষে 1 টন চাউল পাইছে ওখানে। তা আমি ওই ডিও লেটার কমপ্লিট করার জন্য উপজেলায় গিয়েছি। তো ডিও যে অফিসার, তো ওখানে আরও গোয়ালন্দ ওই উপজেলার আরও 3টা কওমি মাদ্রাসার তারাও আরও 2 টন করে পেয়েছে, ওই জায়গার মোল্লারাও আসছে। তো ডিও অফিসার সে ওই যে ওখানে পীর সাহেবের দরবার লেখা আছে, হ্যাঁ, পীর সাহেবের দরবার উরুস শরীফ উপলক্ষে চাউল। তো ওই ডিও অফিসার বারবার ওই লিস্টটা, ওইটা নামটা দেখে বলতেছে যে আপনাদের এই গোয়ালন্দে এত পীর আউলিয়া, বাংলাদেশে আর কোথাও এত পীর আউলিয়া নেই। তো ওই জায়গার ওই যে কওমি এক মোল্লা, হ্যাঁ, ও
মানে ওই আপনার ওই কথার আরও সার ধরে বলতেছে যে গোয়ালন্দে আর কি পিরাউলিয়া, মানিকগঞ্জে যাবেন দেখবেন ওখানে আরও বেশি। হ্যাঁ, ওরা এইভাবে বলা বলি করলো আর, কিন্তু আমি আর এক সাইডে বসে আছি, এই সময় কিছু বললাম না। তো পরে ওই লিস্ট কাজ করতেছে, আবার এই কথাটা বললো, এত পিরাউলিয়া এই গোয়ালন্দ ডি অফিসার। তো পরে আমি বললাম যে স্যার আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি রাজবাড়ি, আমি রাজবাড়িরই ছেলে। বললাম যে পিরাউলিয়া কি আপনার কোনো সমস্যা? বলে না, আমার সমস্যা হলো। বললাম আপনি বারবার একটা কথা রিপিট করতেছেন যে এত পিরাউলিয়া, এত পিরাউলিয়া, সমস্যা কি আপনার? বলে যে আমার তো সমস্যা না, এই যে অনেক পীর আছে, অনেক ভণ্ড পীর আছে, নামদারি পীর আছে। বলে আপনি তো সেইভাবে বলেন নাই, আপনি তো একতরফাভাবে বলতেছেন, আপনি তো এইভাবে বলতে পারেন না, আপনি তো একতরফাভাবে আপনি বলে যাচ্ছেন, আপনি তো ওইভাবে আলাদা করে বলেন নাই। হ্যাঁ, তো পরে ওই মোল্লারা বসে আছে, অপর সাইডে বসে আছে। তো পরে জোরছে একটা কথা বললাম যে শোনেন, এই বাংলার জমিনে, এই হিন্দুস্তানের জমিনে যদি পীর আউলিয়ারা না আসতো, এই বাংলার জমিনে, এই হিন্দুস্তানের জমিনে আজ থেকে 7 থেকে 800 বছর আগে থেকে যদি পীর আউলিয়ারা না আসতো, তাহলে আমাদের মাথায় এই টুপির বদলে থাকতো মূর্তি। ঠিক কিনা বলেন? টুপির বদলে মূর্তি থাকতো, জেনে রাখতো। মোল্লাদের, আমাদের আজ বড় বড় মোল্লা হয়েছে আমরা, আমাদের মাথায় বড় বড় টুপি, আবার আমাদের মাথায় থাকতো মূর্তি। এটা ছিল হিন্দুস্তান, ভুলে গেলে হবে না, এটা হিন্দুস্তান ছিল ভাই। হিন্দুস্তান মানে হিন্দুদের স্থান। ঠিক কিনা বলেন? হ্যাঁ, পাকিস্তান হলো কাদের খাতিরে? পাকিস্তান হলো, পাকিস্তান মানে পূর্ণ ভূমি। পাকিস্তান হলো কাদের খাতিরে? ওই পীর আউলিয়ারা আসছিল বলে পরে পাকিস্তান হয়েছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো যাই হোক ভাই, সেই অনেক পূর্বের কথা। তো পাকিস্তান যদিও আমাদের বাংলাদেশে পাকিস্তান করার একটা ভিন্ন আঙ্গিকে চলে গেছে, ঠিক কিনা বলেন, কিন্তু পাকিস্তান শব্দটা কিন্তু একটা পবিত্র শব্দ, একটা ভালো একটা শব্দ, পবিত্র স্থান। পাকিস্তান মানে কি? পবিত্র স্থান। এটা নামকরণ করা হয়েছিল। এটা যে হয়েছে, এটা হয়েই ছিল ওই পীর আউলিয়াদের ওসিলায়। ঠিক কিনা বলেন? পীর আউলিয়াদের ওসিলায় হয়েছিল। তো সেই পীর আউলিয়াদেরকে নেতিবাচক দৃষ্টিতে দেখার কিছু নাই। যারা নেতিবাচক পীর আউলিয়াদেরকে যারা নেতিবাচক দৃষ্টিতে দেখবে, তাদের কপাল পড়ে যাবে। কি হবে বলেন? তাদের কপাল পড়ে যাবে ভাই। তো যে কথাটা বলছিলাম সেটা হলো এই যে ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামের কাফেলায় সবসময় কিয়ামত পর্যন্ত ভাই এই চিত্রটাই থেকে যাবে। ওনার দলের লোক সবসময় কি থাকবে বলেন? কম থাকবে। আর ওনার বিরুদ্ধে কি? ওনার বিরুদ্ধে বেশি থাকবে। এটা কারবালা থেকে শুরু হয়ে এটা কিয়ামত পর্যন্ত এইভাবেই চলতেছে, জেনে রাখবেন। ইমাম পাকের এগেনিস্টের লোক বেশি থাকবে। আজও মুহররম মাস যখন আসে, মুহররম পালনে কয়জন থাকে আর বিরুদ্ধে কয়জন থাকে, এটা আপনারাই ভালো করে জানেন। এই শুমারি, এই গণনায় অনুপাত আপনারাই ভালো করে জানেন যে মৌলা হুসাইনের মুহররম মাস আসলে, ওনার শাহাদাত পাকের মাস আসলে, হুসাইন আলাইহিস সালামের শাহাদাতটাকে কয়জন মুসলমান অনুসরণ করে, ওনার জন্য হায় আফসোস কয়জন করে, যেটা স্বয়ং আল্লাহ রসুল করে গিয়েছেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদতে আল্লাহ রসুল হায় আফসোস করে গেছেন, ক্রন্দন করে গেছেন। তো রসুল্লাহ যেটা করে গেছেন, ওইটা করাই তো উম্মতের, প্রকৃত উম্মতের পরিচয় হবে। ঠিক কিনা বলেন? আর ওইটার যদি বিরুদ্ধচারণ করা হয়, রসুল্লাহ আফসোস করে গেলেন, রসুল্লাহ ক্রন্দন করে গেলেন, রসুল্লাহ তিনি নিজেকে
একদম কারবালার মাটিতে একদম বিলীন করে দিলেন। কারবালার মাটিতে আল্লাহ রসুল নিজেকে গড়াগড়ি করাইয়া দিলেন। তাহলে হুজুর কারবালার উপরে কতটা ফেদা ছিলেন একটু চিন্তা করেন। এই যে আপনারা এতক্ষণ যে বর্ণনাগুলো শুনলেন, যে রাসূলুল্লাহ স্বয়ং কারবালার উপরে কতটা নিজেই উনি কারবালার উপরে কতটা উনি ফেদা ছিলেন, কারবালার প্রতি আল্লাহ রসুল নিজেই কতটা দুর্বল ছিলেন। যখনই কারবালার কথা উনি শুনতেছেন তখনই উনি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন। এগুলো তো ভাই সহিহ হাদিস শরীফের মধ্যে বর্ণনাগুলো আসছে। তো রাসূলুল্লাহ স্বয়ং কারবালার উপরে তিনি আবেগপ্লুত হয়ে যাচ্ছেন, ক্রন্দন করতেছেন, চোখের পানি আটকাতে পারতেছেন না, আফসোস করতেছেন কারবালার কথা শুনে শুনে। তো সেটা করাই তো ভাই প্রকৃত উম্মতের পরিচয় হবে, ঠিক না বলেন? আর যারা উম্মতের পরিচয় নিয়ে যে কারবালায় ইমাম পাকের উপরে হাজারো জোর জুলুম করেছে, ইমাম পাকের উপরে জবরদস্তি করেছে, ইমাম পাকের উপরে বর্বরতা চালিয়েছে, নিষ্ঠুরতা চালিয়েছে, ওনার উপরে হাজারো জুলুম নিপীড়ন করেছে, ইমাম পাকের পানি বন্ধ করে দিয়ে হাসি তামাশা করেছে, ক্ষুধার্ত ইমামে আলী মাকাম ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে নিয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত ইমামে আলী মাকাম যখন তাঁবুর মধ্যে ওরা তখন হাসি তামাশা করেছে। তো ভাই আজও সেই ইমামে আলী মাকামের সেই আশুরা পাক যখন আসে, আজও দেখবেন সেই বেশিরভাগ মুসলমানই যাদের ভিতর ইমাম হুসাইন আলাইহিসসালামের এই নির্মম শাহাদতের অনুভূতি, এটা তাদের হৃদয়ের মধ্যে এতটুকু কাজ করে না, ঠিক কিনা বলেন? এতটুকু কাজ করে না ভাই। কেন? কারণ হচ্ছে যে তারা ইয়াজিদি আদর্শের উপরে আছে, আজও হুসাইনি আদর্শ, মুহাম্মাদি আদর্শের উপরে তারা আসতে পারে নাই। মুহাম্মাদি আদর্শের উপরে তারা যদি আসতে পারত, তাহলে মওলা হুসাইনের জন্য তারা কান্না না করলেও কান্না করার চেষ্টা করত, কান্না যদি নাও করত তাও কান্না করার চেষ্টা করত, যদি মুহাম্মাদি আদর্শের উপরে তারা আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং মওলা হুসাইনের শাহাদাতে কত ক্রন্দন করেছেন। আহা, মওলা হুসাইনের একদম ওনার যেই দিন ওনার পবিত্র জন্ম হয়েছে সেই দিনই প্রথম ওনার শাহাদাতের খবর জানানো হয়। রাসূলুল্লাহকে 5 থেকে 7 বার ওহীর ফেরেশতা এসে, বৃষ্টির ফেরেশতা এসে 5 থেকে 7 বার ইমাম হুসাইন ইসলামের শাহাদাতের খবর শুনিয়েছেন। আর প্রত্যেকবারই রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করেছেন। এমনকি রাসূলুল্লাহর বেসালে পাকে 50 বছর পরে এসে ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হলেন, সেই দিন আল্লাহ রসুল মদিনায় আর থাকতে পারেন নাই। রসুল মদিনা শরীফ থেকে কারবালায় ছুটে এসেছেন, স্বয়ং নিজের চোখে ইমাম হুসাইন ইসলামের কতল হওয়া দেখেছেন। যে রসুল ইমাম হুসাইন আম্মাজান খাতুনে জান্নাত পাকে আথারের ঘরে ইমাম হুসাইন ইসলাম যখন ক্রন্দন করে উঠতেন, শিশু ইমাম হুসাইন হয়তো আম্মাজানের কোলের উপরে ক্রন্দন করেছেন, হয়তো দোলনাতে ক্রন্দন করে উঠেছেন। রাসূলুল্লাহ নিজের ঘর ছেড়ে দৌড়ে ছুটে গিয়ে বলতেন যে, ফাতেমা, আমার হুসাইন কাঁদে কেন? তুমি কি জানো না হুসাইনের কান্না আমাকে কষ্ট দেয়? রাসূলুল্লাহ এইভাবে ব্যক্ত করতেন যে, বেটি ফাতেমা, আমার হুসাইন কাঁদে কেন? তুমি কি জানো না যে হুসাইনের কান্না আমাকে কষ্ট দেয়? তো ভাই, মওলা হুসাইনের কান্না যে রাসূলুল্লাহকে কষ্ট দেয়, এই কষ্টটা কোথায় লাগে ভাই? কোথায় লাগে বলেন? দিলে। কোথায় বলেন? দিলে, হৃদয়ে লাগে। হৃদয়ে এই কষ্টটা লাগে রাসূলুল্লাহর কলিজাতে, হৃদয়ে, দিলের মধ্যেই কষ্টটা লাগে রাসূলুল্লাহ। কারো কান্নার কষ্টটা কিন্তু গায়ে লাগে না, এটা দিলে লাগে, হৃদয়ের ভিতরে লাগে। তো হুজুর বললেন যে, ফাতেমা, তুমি কি জানো না যে হুসাইনের কান্না আমাকে কষ্ট দেয়? রাসূলের সেই কষ্টটা কোথায় লাগতেছে ভাই?
দিলের ভিতরে, কোথায় বলেন? দিলের ভিতরে রাসূলুল্লাহর কষ্ট লাগতেছে। আজকে সেই হুসাইন যখন কারবালায় তীর তলোয়ার বর্ষা পাথরের আঘাতে যখন মওলা হুসাইন আজ ঘোড়ার উপর থেকে জমিনের উপরে ধরাশায়ী হয়ে পড়ে গেছে, আর সেই মওলা হুসাইন আলাইহিসসালামের উপরে শেষ পর্যন্ত ওনার গর্দান মোবারকে খঞ্জরের পর খঞ্জরের আঘাতে যখন ওনার দেহ থেকে মস্তক মোবারক আলাদা করে ফেলা হলো, আর সেই দৃশ্যটা যখন আল্লাহ রসুল কারবালায় হাজির হয়ে দেখলেন, আল্লাহ রসুল সেটা এই দৃশ্যটা দেখে কতটা না কষ্ট পাইলেন। আজকে যখন ভাই আমি আপনি যখন একটা গরু পুষি, একটা চতুষ্পদ একটা পশু যখন আমি আপনি পুষি, একটা ছাগল কিছুদিন পুষলে সেই ছাগলটাকে আমার আপনার সামনে জবাই করলে আমি আপনি অনেক সময় কান্নায় ভেঙে পড়ি, হয় কি হয় না ভাই বলেন? দেখবেন ঘরের বাচ্চারা কান্না করে, যে বাচ্চারা ওই ছাগলটার সাথে হয়তো খেলা করেছে, ছাগলটাকে অনেক সময় আদর করেছে, ওই ছাগলটাকে যখন জবাই করা হচ্ছে বাচ্চারা দেখবেন কাঁদে, আপনিও দেখবেন চোখের পানি ঠেকাতে পারতেছেন। আর যে মওলা হুসাইন রাসূলুল্লাহর দেহের অংশ, কলিজার টুকরা, যে মওলা হুসাইনের কান্না রাসূলকে কষ্ট দিত, সেই মওলা হুসাইন আজ যখন রাসূলুল্লাহর সামনে যখন আজ জবাই হয়ে যাইতেছে, রাসূলুল্লাহ সেই কারবালায় কতটা কষ্ট পেয়েছিলেন সেটা কি আমাদের ব্যক্ত করা সম্ভব? কখনোই নয়। তাই তো আল্লাহ রসুল সেদিন কারবালাতে আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই। কোন মায়ের, কোন মা বাবার সামনে যখন দেখবেন তার বাচ্চা, তার সন্তান, ছোট বাচ্চা যদি মারা পড়ে যায়, দেখবেন ওই মা বাবা অনেক সময় জমিনে পড়ে যায়, পরে কিনা বলেন? মা দেখবেন জমিনে গড়াগড়ি খায়, মা দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে গড়াগড়ি খায়, ছটফট করে, হাঁটাহাঁটি পারে, জমিনে পড়ে হাঁটাহাঁটি পারে। তো রাসূলুল্লাহ সেই দিন কারবালায় জমিনে পড়ে গিয়েছিলেন আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই। যখন ওনার প্রাণ প্রিয়, ওনার লাখতে জিগার কলিজার টুকরা মওলা হুসাইন যখন রাসূলুল্লাহর সামনে যখন কারবালায় শহীদ হয়ে যাইতেছে, কতল হয়ে যাইতেছে, রাসূলুল্লাহ সেদিন কারবালায় আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই। কারবালার সেই জমিনে পড়ে গিয়েছিলেন আল্লাহ রাসূল, জমিনে পড়ে আল্লাহ রাসূল গড়াগড়ি খেয়েছিলেন, যার কারণে হুজুরের সেই জমিনে গড়াগড়ি খাইলে যেমন মাথায় ধুলা মেখে যায়, দাড়ি মোবারকে ধুলাবালি মেখে যায়, দেহ মোবারকে দেহে ধুলাবালি মেখে যায়, রাসূলুল্লাহকে ঠিক সেই সূরাতেই রাসূলুল্লাহর সেই বিবি যার কাছে কারবালার মাটি রাখা ছিল, হযরত উম্মে সালমা, ঠিক সেই অবস্থায় রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলেন যে রাসূলুল্লাহর মাথায় ধুলা বালি মাখা, দাড়ি মুবারকে ধুলা বালি মাখা, সারা দেহ মুবারকে ধুলা বালি মাখা। উম্মে সালমা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, আপনার এই অবস্থা কেন? রাসূলুল্লাহ শুধু একটা কথাই বললেন, উম্মে সালমা আমি এইমাত্র আমার হুসাইনের কতল হওয়া দেখে আসলাম, এইমাত্র আমি আমার হুসাইনের কতল হওয়া দেখে আসলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বুঝাই দিলেন যে আমি যখন আমার হুসাইনের কতল হওয়া দেখেছি, তখন আমি আর কারবালাতে, আমি সেই কারবালায় উপস্থিত হয়ে আমি আমার হুসাইনের, হুজুর বললেন সাহিত্য মানে উপস্থিত হয়ে কোনো কিছু ঘটনা দেখা, এটাইকে আরবিতে সাহিত্য বলা হয়। জেনে রাখবে, সাহিত্য মানে কোনো কিছু উপস্থিত হয়ে কোনো কিছু দেখা, এটাকেই আরবিতে সাহিত্য বলা হয়। হুজুর সেটাই বললেন যে আমি আমার কারবালায় উপস্থিত হয়ে আমি আমার হুসাইনের কতল হওয়া আমি দেখে আসলাম। এই জন্য রাসূলুল্লাহর এই বেহাল অবস্থা হয়ে গেছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মওলা হুসাইনের জন্য কত কেঁদেছেন ভাই, কত কেঁদেছেন। আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন, ওনার জীবনীকে আল্লাহ পাক, ওনার জীবনীর যে ঘটনা, এটাকে আল্লাহ পাক আহসানুল কসাস, একটা উত্তম ঘটনা বলেছেন, একটা উত্তম কিচ্ছা বলেছেন আল্লাহ পাক। ওনার এই কিচ্ছা, ওনার জীবনের কিচ্ছাটাকে একটা উত্তম কিচ্ছা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাম উনি
ওনার আব্বাজান ইয়াকুব আলাইহিসসালাম, ওনার আব্বা ছিলেন, বাপ বেটা দুইজনই নবী, ইব্রাহিম আলাইহিসসালামেরই বংশের। ইয়াকুব আলাইহিসসালাম উনি ইব্রাহিম আলাইহিসসালামের নাতি ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের যে প্রথম বিবি ছিলেন হযরতে সারা আলাইহিসসালাম, সেই সারা আলাইহিসসালামের ঘরে ইব্রাহিম আলাইহিসসালামের যেই ছেলে সন্তান আগমন করেছিলেন ওনার নাম ছিল ইসহাক আলাইহিসসালাম। সেই ইসহাক আলাইহিসসালামের বেটা ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিসসালাম, আর ইয়াকুব আলাইহিসসালামের বেটা ছিল হযরতে ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামকে আপনারা জানেন, ওনার 10 ভাই ওনাকে ওনার আব্বাজান ইয়াকুব আলাইহিসসালাম থেকে খেলার কথা বলে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। সেই কুয়ার ভিতর থেকে মিশরের একদল বণিক যাচ্ছিলেন, তারা সেই কুয়ার মধ্যে ওনাকে পেয়ে কুয়া থেকে তুলে মিশরে ওনাকে বিক্রি করে দিয়েছিলেন মিশরের বাজারে। সেই মিশরের বাদশা ওনাকে কিনে নিয়েছিলেন। এত বড় কাহিনী আপনারা জানেন। এই যে ইউসুফ আলাইহিসসালাম উনি হারিয়ে ফেললেন, এই যে কান্না, ওনার কান্নার কান্না, কান্নার কান্না, দিন রাত উনি শুধু হাই ইউসুফ বলে বলে কান্দেন, হাই ইউসুফ বলে বলে কান্দেন। ইউসুফ আলাইহিসসালামের জন্য কান্না করার জন্য আলাদা ঘরই তৈরি করে দিয়েছিলেন। আজকে আমরা ইমামবাড়া শরীফ বানাই না ভাই, মৌলা হুসাইন আলাইহিসসালামের জন্য ইমামবাড়া শরীফ বানাই না? হ্যাঁ, এই ইমামবাড়া শরীফ যেখানে মৌলা হুসাইনের শাহাদতের তাজকিরা জিকির করা হয়, যেখানে ইমাম হুসাইন আলাইহিসসালামের শোক মাতম পালন করা হয়, ওটা হলো ইমামবাড়া শরীফ। ইমামবাড়ার মাহাত্ম্য বুঝেন, যেখানে ইমাম হুসাইন আলাইহিসসালামের শোক পালন করা হয়, ওনার শাহাদাতের শোক পালন করা হয়, সেটা হলো ইমামবাড়া শরীফ। তো ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালায় নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে, উনি শহীদ হয়েছেন, ওনাকে কতল করা হয়েছে, ওনাকে হাজারো জোর জুলুম নির্যাতন ওনার উপরে করা হয়েছে। সেই উনার শোকে যেই বাড়ি ঘর বানানো হয় সেটা হলো ইমামবাড়া। আর ইয়াকুব আলাইহিসসালাম, যে ইউসুফ আলাইহিসসালাম হত্যা হন নাই, উনি শহীদ হন নাই, উনি কতল হন নাই, উনি মারা পড়েন নাই, উনি শুধু হারিয়ে পিতা থেকে সন্তান পুত্র শুধু একটু দূরে আছে, এই জন্য উনার জন্য কান্না করার জন্য উনি ঘর তৈরি করেছিলেন। সেই ঘরের নাম ছিল বাইতুল হুজুন, সেটার নাম ছিল বাইতুল হুজুন, মানে কান্না করার ঘর, শোক পালন করার ঘর কে আরবিতে বাইতুল হুজুন বলা হয়। ইয়াকুব আলাইহিসসালাম বাইতুল হুজুন বানিয়েছিলেন। ওই ঘরের মধ্যে দরজা জানালা সব আটকায়া অন্ধকারের মধ্যে শুধু ইউসুফ আলাইহিসসালামের জন্য কাঁদতেন আর কাঁদতেন, হাই ইউসুফ বলে, হাই ইউসুফ বলে কাঁদতেন। আর ওনার ছেলেরা, ছেলের বেটার বউরা ওনাকে পাগল বলতো, যে আপনি পাগল হয়ে গেছেন। একজন নবীকে তারা পাগল বলতে, আপনি ইউসুফের শোকে আপনি পাগল হয়ে গেছেন, আপনি আর সুস্থ স্বাভাবিক নাই। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এরকম কান্না করতে পারে না। উনি বলতেন, কোরআন পাক ইউসুফ সূরা ইউসুফ আপনারা খুলে পড়ে দেখেন, আরবি যদি নাও পারেন বাংলা অনুবাদের কোরআন শরীফ পাওয়া যায় অ্যাভেলেবেল, সেটাও বাইরে করে সূরা ইউসুফ বাইর করে শুধু বাংলা অনুবাদ করে যায়, দেখবেন এই সব এইভাবে আছে। আমি যা বলতেছি, ইয়াকুব আলাইহিসসালাম বলতেন যে আমি তো এই কন্দরন করি, আমি তো এই কন্দরন শুধু আমি আল্লাহর জন্য আমি নিবেদন করি। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই কাঁদতেছেন, ইয়া ইউসুফ বলে, হাই ইউসুফ বলে কাঁদতেছেন, হাই ইউসুফ বলে বলে কাঁদতেছেন। এটা কোরআন সূরা ইউসুফের মধ্যে, ইয়া আসাফা আলা ইউসুফ, উনি এইভাবে করতেন, হাই আমার ইউসুফ, হাই আমার ইউসুফ, এইভাবে হাই ইউসুফ করে করে কাঁদতেন।
আর উনি বলতেছেন যে আমি আমার ইউসুফের জন্য যে আমি ক্রন্দন করি, এই ক্রন্দন আমি আল্লাহর জন্য নিবেদন করি। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, যেই নবী ইউসুফ আলাইহিস সালাম যিনি কতলই হন নাই, যিনি মারাই পড়েন নাই, যিনাকে হত্যাই করা হয় নাই, যিনি জবেহ হয় নাই, কতল হন নাই, হত্যা হন নাই, শহীদ হন নাই, তার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেল, ওনার চোখ সাদা হয়ে গেল, ওনার চোখ সাদা হয়ে গেল। আর উনি বলতেছেন যে আমি কান্না, আমার ইউসুফের জন্য কান্নাটাকে আমি আল্লাহর জন্য নিবেদন করি। সুবহানাল্লাহ। তো যে ইউসুফ মারা পড়ে নাই, হত্যা হয় নাই, কতল হয় নাই, সেই ইউসুফের কান্না যদি আল্লাহর জন্য নিবেদিত হয়, এটা কোরআন, এটা কোনো মুল্লার মুখের কথা নয়। ঠিক এই কথাটাই ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, যেটা কোরআন পাকে সূরা ইউসুফের মধ্যে যদি আপনি খুঁজে না পান তা আমাকে ধরবেন। ঠিক এই কথাটাই আছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন যে আমি কান্নাটাকে আমি আল্লাহর জন্য নিবেদন করি, আমি আল্লাহর জন্য নিবেদন করি। তো যে ইউসুফ হত্যা হয় নাই, কতল হয় নাই, শহীদ হন নাই, তার কান্না যদি আল্লাহর জন্য নিবেদিত হয়, আর যেই মাওলা হুসাইন সমস্ত নবীদের সরদার, সুবহানাল্লাহ বলেন। যে আমার আগে আপনারা যে আলোচনা শুনলেন যে হুসাইন নবী नहीं है मगर নবী से बढ़कर है, সুবহানাল্লাহ। হুসাইন নবী না, কিন্তু নবীদের থেকে শ্রেষ্ঠ। কেন? আল্লাহ পাক এই খানদানে মুস্তাফাকে, হাসান হুসাইনকে নবুয়ত দেন নাই কেন? রাসূলুল্লাহর খাতিরে, রাসূলুল্লাহর সম্মানে, যে ওনার পরে আর কেউ নবী হবে না, উনি খাতামুন নবীন। কিন্তু এই নবীদের থেকেও শ্রেষ্ঠত্ব মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা আমার রাসূলের দেহের অংশ, কলিজার টুকরা মাওলা ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনারা নবী না হয়ে নবীদের সরদার হয়ে গেলেন, যারা নবী না হয়ে নবীদের সরদার হয়ে গেলেন। তো ভাই, সরদার শ্রেষ্ঠ হয় না সরদার অধীনস্থ যারা থাকে তারা শ্রেষ্ঠ হয়? সবাই ঈমান সে জবাব দেন না ভাই, শ্রেষ্ঠ কারা হয়? এই সাধারণ কথা। এটা এই কথাটা বলার জন্য, এই কথাটা বোঝার জন্য টাইটেল পাস করার দরকার আছে না, যে সরদার যে শ্রেষ্ঠ হয় সবসময়। এই কথা বোঝার জন্য কি ভাই তাফসির পড়ার দরকার আছে নাকি? এত বড় বড় তাফসির পড়া লাগবে? হ্যাঁ বলেন, টাইটেল ফাজিল কামিল পাস করা লাগবে নাকি? এটা তো সবাই বোঝে যে সরদার যিনি, ওনার মর্যাদা শ্রেষ্ঠ। তো সেই মাওলা হুসাইন যিনি তামাম নবীদের সরদার, যিনি কারবালা নির্মমভাবে একদম শহীদ হয়ে গেলেন, যিনাকে একদম কতল করে দেওয়া হলো, যিনার দেহ মুবারক থেকে শির মুবারক একদম আলাদা করে ফেলা হলো, তো তিনার জন্য স্বয়ং নবীদের যিনি সরদার, তামাম নবীদের যিনি সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই পার্থক্যটা তো বুঝতে হবে। এই পার্থক্যটাগুলো আপনি ক্যালকুলেশন করেন নিজে নিজে, যে তামাম নবীদের সরদার কার শাহাদাতের জন্য কাঁদতেছেন, তামাম নবীদের সরদার কার শাহাদাতের জন্য কাঁদতেছেন। আর ইয়াকুব আলাইহিস সালাম তিনি তামাম নবীদের সরদার নন, তিনি একজন নবী, তিনি নবীদের সরদার নন, তিনি সাধারণ একজন নবী। অন্যান্য নবীদের মধ্যে তিনি একজন নবী। তিনি কাঁদতেছেন তিনার পুত্র যিনি শহীদ হন নাই, কতল হন নাই, জবেহ হন নাই, তার জন্য কাঁদতেছেন আর আল্লাহর জন্য নিবেদন করতেছেন। আর সেই নবীদের সরদার ইয়াকুব আলাইহিস সালামের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার সন্তান, ওনার আওলাদ, ওনার দেহের অংশ, কলিজার টুকরা মাওলা হুসাইন আলাইহিস সালামের সেই যিনি শহীদ হয়ে গেছেন, যিনি বাস্তবে শহীদ হয়ে গেছেন, যিনাকে কতল করা হয়েছে, যিনাকে হত্যা করা হয়েছে, যিনাকে জবেহ করা হয়েছে, তার জন্য যখন স্বয়ং ইয়াকুব আলাইহিস সালামের সরদার, আখেরি নবী, তামাম নবীদের নবী, সরদার নবী, তিনি যখন ক্রন্দন করতেছেন, তো সেই ক্রন্দনের মর্তবা কি হবে এই ব্যাপারে বুঝে যায়। সেই ক্রন্দনের ফল কি হবে সেটা আল্লাহর জন্য নিবেদিত হতে পারে না।
বলেন পারে কি পারে না? তো ভাই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ক্রন্দন, এই ক্রন্দনের চেয়ে আল্লাহর জন্য নিবেদিত আর কোন ক্রন্দন জমিনের বুকে হতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের হারানোর ক্রন্দন যদি আল্লাহ পাকের কাছে নিবেদিত হতে পারে, তো ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের ক্রন্দন আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদায় নিবেদিত হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। জেনে রাখবেন ভাই, আল্লাহ পাকের কাছে এর চেয়ে কোনো ক্রন্দন আর নিবেদিত নাই। এত শ্রেষ্ঠ মর্যাদায় আল্লাহ পাকের কাছে নিবেদিত আছে। তো ইউসুফ আলাইহিস সালাম মিশরে ওনাকে জেলখানায় বন্দি করা হয়েছিল, জানেন তো আপনারা? এটা তো জানেন তাই না? ইউসুফ আলাইহিস সালাম কিন্তু অনেকদিন জেল খেটেছিলেন, ওনাকে অনেকদিন জেলে আটকানো রাখা হয়েছিল। তো উনি যখন জেলখানার মধ্যে, হাদিস শরীফের মধ্যে আসছে একবার জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসলেন। তো ইউসুফ আলাইহিস সালাম ওনাকে চিনে ফেললেন যে উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল, ওহীর বাহক। তখন ইউসুফ আলাইহিস সালাম উনি হযরতে জিবরাইল আলাইহিস সালামের কাছে উনি জানতে চাইলেন যে হে আল্লাহর সম্মানিত ফেরেশতা, আপনার কাছে ইয়াকুব নবীর কি কোনো খবর আছে? আপনার কাছে ইয়াকুব নবীর কি কোনো খবর আছে? তখন উনি বললেন যে হ্যাঁ, ওনার খবর আমার কাছে আছে। বলে কি আর খবর আছে, ওনার কি অবস্থা? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে উনি আপনার জন্য কাঁদতে কাঁদতে উনি অন্ধ হয়ে গিয়েছেন, ওনার চোখ সাদা হয়ে গেছে আপনার জন্য কাঁদতে কাঁদতে, আপনার বিরহে কাঁদতে কাঁদতে ওনার চোখ সাদা হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম জানতে চাইলেন যে উনি আমার কান্নায় উনি কতটা কষ্ট পেয়েছেন, কি পরিমাণ কষ্ট উনি পেয়েছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ৭০ জন মা, এমন ৭০ জন মা যেই মায়েরা তাদের কোলের বাচ্চাকে হারিয়েছেন, তাদের কোলের বাচ্চা তাদের সামনে মারা পড়ে গেছে। তো কোনো মায়ের সামনে তার কোলের বাচ্চা ভাই যদি মারা যায়, এই যে আপনারা একটা বাস্তব ঘটনা ঘটে গেল গতকালে, একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের ঢাকায়, তাই না? ঢাকার উত্তরায় আপনারা তো সবাই, সারা বাংলাদেশের একদম ঘটনাটা একদম সয়লাভ হয়ে গেছে। সবাই আমরা মর্মাহত, আমরা শোকাহত এই ঘটনা, ঠিক কিনা বলেন? কেননা মারা গেছে অধিকাংশই হচ্ছে মাসুম বাচ্চা, শিশু বাচ্চারা মারা গেছে। আপনারা এখন ফেসবুক অন করলে, ইউটিউব অন করলে, টেলিভিশনের পর্দা খুললে দেখবেন যে খালি ওই মাইলস্টোন, ওই স্কুল অ্যান্ড কলেজ, ওইটার শুধু খবর, ওইটার শুধু ভিডিও, ঠিক কিনা বলেন? শুধু আহাজারিয়ার কান্না, আহাজারিয়ার কান্না। আপনারা এই ঘটনা থেকে আপনারা অনেক দৃশ্য আপনারা দেখেছেন, কারণ এই মোবাইল সবার কাছে আছে। আপনারা দেখেছেন যে অনেক মা লাশ হয়ে যাওয়া, পুড়ে লাশ হয়ে যাওয়া সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেছে অনেক মা। আবার দেখেছেন যে অনেক জীবিত সন্তানটাকে ধরে বাবা মা কাঁদতেছে। দেখেছেন আপনারা? দেখেন না? এটা জীবিত বাচ্চা, জীবিত ফিরে পাইছে, তার বাচ্চাটা মারা যেতে পারতো, জীবিত ফিরে পেয়েও কাঁদতেছে। তো জীবিত ফিরে পেয়ে কেন কাঁদতেছে ভাই? যার বাচ্চা, যেই মায়ের বাচ্চা পুড়ে মারা গেছে, সে সেই মরা লাশটা ধরে কাঁদতেছে। তো যার বাচ্চাটা জীবিত আছে, মারা পড়ে নাই, সে কেন জড়িয়ে ধরে কাঁদতেছে? এটা কি ভাবেছেন একটু? আমি কিন্তু এটা ভাবছি। সেই মা কেন কাঁদতেছে? সেই মা জড়িয়ে ধরে অঝরে কাঁদতেছে। তাহলে এই কান্নার একটা ব্যাখ্যা আছে কিনা বলেন? এই যে সন্তানটা মৃত্যুর থেকে ফিরে আসছে,
সন্তানটা কি মৃত্যু থেকে ফিরে আবার মায়ের বুকে যে ফিরে আসছে, হ্যাঁ, এইতেই সে আরো এতেও সে কাঁদতেছে, এতেও সে কাঁদতেছে। তো ভাই দেখেন, মায়ের আসলে সন্তানের ব্যাপারে জেনে রাখবেন, মা এবং বাবা সন্তানের ক্ষেত্রে, ছেলে সন্তানের ক্ষেত্রে মা বাবার যে একটা ব্যাপার আছে, এটা ভাই খুব সাংঘাতিক। এটা অনেক সময় ব্যক্ত করে বোঝানো সম্ভব না। এই যে দেখেন, মা লাশ জড়িয়ে ধরে কাঁদতেছে, আবার জীবিত সন্তানটাকে মা জড়িয়ে ধরে কাঁদতেছে। এগুলো কি ব্যাখ্যা করে বোঝানো সম্ভব বলেন? এগুলো শুধু বুঝে নেওয়ার ব্যাপার, যে মা বাবার ব্যাপারটাকে আসলে সন্তানের ব্যাপারে। তো হযরতে মা শাহরে বানু উনি অনেক আশা করে ফুরাত নদীতে সাইয়েদনা আলী আসগর আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। এই দেখেন মায়ের মন তো ভাই, হ্যাঁ, মুহররম মাসে এমন একটা এই দুর্ঘটনা আমাদের কাম্য না। কেউ এমন একটা নির্মম দুর্ঘটনা আমরা চাই না যে আমাদের চোখের সামনে এরকম মাসুম বাচ্চারা পুরে ছাই হয়ে মারা যাক, ঠিক না বলেন? আমাদের তো প্রত্যেকেরই ঘরেই তো বাচ্চা আছে ভাই, আমাদেরও বাচ্চারাও তো যে কোনো না কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ি করে, তাই না? করে তো আমাদের কারোই তো কাম্য না, এটা আমরা আশা করি না কখনো। আল্লাহ পাক আমাদের সবসময় আমাদের রক্ষা করুক, আমাদের বাচ্চাদেরকে রক্ষা করুক, প্রত্যেকটা বাচ্চাকেই আল্লাহ পাক রক্ষা করুক, মাসুম বাচ্চাদেরকে রক্ষা করুক। কিন্তু এই ঘটনাটা মুহররম মাসে ঘটে গেল, এই ঘটনাটা মুহররম মাসে ঘটে গেল ভাই। এই তো সেদিন গেল আশুরা, এই তো সেদিন আশুরা গেল। দেখেন আজকে এই শিশু বাচ্চারা আমাদের সামনে পুড়ে গেছে। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিতভাবে আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু কারবালায় দেখেন, কারবালায় কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ছিল না। কারবালায় সেই দিন ওই ইমাম পাকের তাবুতে মাসুম বাচ্চারা ছিল, সেই তাবুতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। সেই তাবুর মধ্যে মওলা আলীর ঘরের খাতুনে জান্নাত পাকের ঘরের মেয়েরা ছিল, আর সেই তাবুগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেদিন কারবালায় হযরতে শাহরে বানু মা অনেক আশা করে, যেই মায়ের 6 মাসের মায়ের কোলে 6 মাসের দুগ্ধপোষ্য শিশু আলী আসগর আলাইহিস সালাম, কোন মায়ের কোলের উপরে মায়ের সামনে যে 6 মাসের দুগ্ধপোষ্য শিশু যে মায়ের বুকের দুগ্ধ মুবারক পাচ্ছে না এবং খাবার নাই, পানি নাই, সেই মায়ের কেমন লাগতে পারে ভাই? সেই মায়ের কেমন লাগতে পারে? তার 6 মাসের দুগ্ধপোষ্য শিশুটা যদি দুধ না পায়, পানি না পায়, খাবার না পায়, তো সেই মায়ের কাছে কেমন লাগতে পারে? তাই সেদিন হযরত শাহরে বানু অনেক আশা করে আলী আসগর আলাইহিস সালামকে ফোরাত নদীর তীরে পাঠিয়েছিলেন, যে আমার আলী আসগর হয়তো একটু ফোরাত নদীর একটু পানি পান করে আসবে। কিন্তু সেই দিন মায়ের আশা পূর্ণ হয় নাই। মায়ের আশা সেদিন সম্পূর্ণই একেবারে কারবালার মাটিতে মিশে গেছে, যে আলী আসগর ফোরাত নদীর পানি না, বিষাক্ত তীর খেয়ে সেদিন মায়ের কাছে ফিরে এসেছিল। তো ভাই, এই মুহররম মাস আসলে আমাদের সে আশুরার খানদানে মুস্তফার নবীর ঘরের এই কচি কাঁচা মাসুম বাচ্চাদের প্রতি যে এত নির্মম বর্বরতা হয়েছিল, সেগুলো আমাদের সামনে এগুলো চলে আসে ভাই, আলোচনায় চলে আসে। তা আজকে এগুলো আমাদের কাছে সবকিছু আসলে দৃষ্টান্তমূলক, যে মা বাবা আসলে সন্তানের প্রতি যে মা বাবার যে একটা দুর্বলতা, এটা ভাই সব জামানাতেই ছিল, সব জায়গাতেই ছিল, সব জামানাতে আছে, সব জায়গাতেই আছে। মওলা হুসাইন সেই দিনের তিনি তো একজন পিতা ছিলেন, ঠিক কিনা ভাই? তিনি তো পিতা, ওনার সামনে ওনার নবীন জওয়ান বেটা আলী আকবর যুদ্ধের ময়দান থেকে উনি আবার ফিরে এসেছিলেন তাবুতে। তাবুতে এসে আব্বাজান মওলা হুসাইন আলাইহিস সালামের কাছে
এসে বলেছিলেন, আব্বা জান, আমাকে কি এক ফোঁটা পানি দেওয়া যায় না? আজ নবীন জওয়ান বেটা আলী আকবর আজ একজন পিতার কাছে এসে একটু পানি চেয়েছিল। ভাই মওলা হুসাইন সেদিন পানি দিতে পারেন নাই। একজন পিতা আজ কতটা মজবুর, কতটা কষ্ট। আজকে ইমাম পাক বলছিলেন, বেটা আলী আকবর, আমার কাছে তো পানি নাই, পানি আমার নানা জান তোমার জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছেন। তবে তুমি যখন আজ পিতার কাছে পানি চেয়েছো, আমি তোমাকে তো একদম ফেরাতে পারি না, তো তোমার জিহ্বাটা একটু আমার মুখের মধ্যে ভরে দাও, দেখো আমার মুখের মধ্যে কিছু পাও কিনা। সাইয়েদনা হযরত আলী আকবর আলাইহিস সালাম আব্বাজান মওলা হুসাইনের মুখের মধ্যে জিহ্বাটা ভরে দিয়ে আবার সাথে সাথে বের করে এনে বলেছিলেন যে, আব্বাজান, আপনার জিহ্বাটা তো দেখি আমার জিহ্বার চেয়ে আরো বেশি শুকিয়ে গেছে। তো কারবালা এই বিষয়গুলো খুবই মর্মান্তিক ছিল ভাই। বাবা মা মওলা হুসাইন, আজ একজন পিতা, ওনার সামনে নবীন জওয়ান বেটা চলে গেল, দুগ্ধপোষ্য শিশু আলী আসগার আলাইহিস সালাম চলে গেল। হয়তো মা যায়নাব ইমাম পাকের বোন, ওনার কোলের দুটো বাচ্চা ছিল, আউন ও মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারাও ইমাম পাকের জন্য শহীদ হয়ে গেলেন। তো ভাই, মা বাবার এই সন্তানের প্রতি মা বাবার যে অবদান, মা বাবার যে মেহনত, কষ্ট, এগুলো কখনোই এই ঋণ কখনোই শোধ করার না। মা বাবার ঋণ কি শোধ করা যায় বলেন? মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না, হাজার করলেও শোধ হয় না। কিন্তু আমরা অনেক হতভাগা আছি, অজ্ঞান আছি, অনেক অজ্ঞান সন্তান আছি আমরা, যে মা বাবাকে ভাই আমরা যেখানে কিছু এত করলেও যেখানে মা বাবার ঋণ শোধ হয় না, সেখানে আমরা অনেক সময় কিছুই করি না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেই সময়ও আমরা অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে যে মা বাবাকে সেই দুর্বল বয়সে গিয়েও, বৃদ্ধ বয়সে গিয়েও নিজেদের উপার্জন নিজেদের করে খেতে হয়। আর একাধিক সন্তান থাকার পরেও তারা মা বাবার দেখভাল করে না, ভরণ পোষণ করে না। এরা অকৃতজ্ঞ সন্তান, জেনে রাখবেন আল্লাহ পাক এদের উপরে রাজি খুশি না। তিনটা জায়গা বড় সিরিয়াস, জেনে রাখবেন ভাই, তিনটা জায়গা। এক হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর যে প্রতিনিধি, আল্লাহর খলিফার মর্যাদায় যারা থাকে, এই হলো একটা জায়গা। আল্লাহ এবং আল্লাহর খলিফা, এই হলো একটা জায়গা। আর একটা জায়গা হলো পিতা মাতা, এই দুইটা জায়গা। আর একটা জায়গা হলো গুরুজন। আজ আমি ছোট মানুষ, বড় একটা দামি কথা বলে যাচ্ছি, জেনে রাখবেন, একটা হক কথা বলে যাচ্ছি, জেনে রাখবেন। আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, এই তিনটা জায়গা খুব সিরিয়াস, মাথায় রাখবেন। আল্লাহ এবং আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, এই একটা জায়গা। আর দুই হলো পিতা মাতা, আর তিন হলো গুরুজন, আপনার শিক্ষক, আপনার গুরুজন। এই তিনটা জায়গা খুব সাংঘাতিক জায়গা, ক্রিটিক্যাল, খুব সিরিয়াস জায়গা, জেনে রাখবেন। এই সব জায়গায় কোনো ছাড় নাই। আল্লাহ এবং আল্লাহর খলিফা, তামাম আম্বিয়া ইকরাম, এই যে পীর আউলিয়া যাদের কথা বলে আসলাম ভাই, এনারা হলেন আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলেন। হক্কানি পীর মাশায়েখ, এনারা আল্লাহর খলিফা, এনারা আল্লাহর প্রতিনিধি। এই জায়গাতে কোনো ছাড় নাই। পিতা মাতার সাথে কোনো সন্তান যদি এলোমেলো করে, ওখানে কোনো ছাড় নাই, জেনে রাখবেন, কোনো ছাড় নাই আল্লাহ পাকের। রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি হলো পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। এটা রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। পিতামাতার সাথে যদি কারো
এলোমেলো হয় ভাই, আল্লাহকেও পাবে না, আল্লাহর খলিফাকেও পাবে না। জেনে রাখবেন, সে তার পীরকেও পাবে না, আল্লাহকেও পাবে না, নবীকেও পাবে না, তার পীরকেও পাবে না, পিতা মাতার সাথে যদি এলোমেলো হয়ে যায়। এটা আমার বড় হুজুর পাকের জীবনী পাকের সাংঘাতিক দৃষ্টান্তমূলক কথা আছে, সাংঘাতিক দৃষ্টান্তমূলক আছে। বড় হুজুর পাকের জামানাতে সাংঘাতিক এক দৃষ্টান্তমূলক এক ঘটনা আছে। 2006 সালে যখন বড় হুজুর পাক দৌলতদিয়াতে প্রথম আসছিলেন, আপনারা জানেন তো নাকি? প্রথম আসছিলেন, দিনাজপুর থেকে এক লোক আসছিল বড় হুজুর পাকের এই জিয়ারতে। তো হুজুর পাকের সামনে বসা, কিন্তু হুজুর পাকে দেখতে পারে নাই। হুজুর পাকের সামনে বসা, হুজুর পাকে দেখতে পারে নাই। দিনাজপুরে আর একজন পীর ভাই আমার কাছে ঘটনা বলেছে যে ওনার পাশ থেকে একজন বলে গেছেন যে বাপ মার সাথে যে বেয়াদবি করবে সে বড় হুজুর পাককে দেখতে পাবে না। আর একজন লোক ওনার পাশ থেকে বলে চলে গেছে। একই সাথে বড় হুজুর পাকের সামনে একজন হুজুর পাককে দেখছে, আর একজন দেখতেই পারে নাই। কেন? পরে যাওয়ার পর উনি জানতে পারলেন, যাওয়ার পরে ওই যে দেখতে পারে নাই তার পায়ের সাংঘাতিক রোগ হলো, রোগে পা কেটে ফেলা হলো। কেটে ফেলানোর পরেও সে বাঁচলো না, মারা পড়ে গেল। জানাজায় গিয়ে জানতে পারলো যে ওই লোক ওই বড় হুজুর পাককে দেখতে আসার আগে তার বাবাকে লাথি মেরেছিল। নাউজুবিল্লাহ, তার বাবাকে লাথি মেরেছিল। দেখেন, বড় হুজুর পাকের সামনে এসে বসে বড় হুজুর পাককে দেখতে পারে নাই। এর চেয়ে ভাই দৃষ্টান্তমূলক ঘটনা হতে পারে বলেন? এটা বাস্তব ঘটনা, জেনে রাখবেন, বড় হুজুর পাকের জামান। এই জন্য ভাই, যাদের ঘরে এই মহান নিয়ামত, এটা নিয়ামত, জেনে রাখবেন, এটা নিয়ামত। এই নিয়ামত যাদের ঘরে আছে অবহেলা করবেন না ভাই। মূল্য দেন, মূল্য দেন, কদর করেন, কদর পাবেন। একটা কথা জেনে রাখবেন, যার ঘরে মা আছে সে কখনো গরিব না। এই কথাগুলো মাথায় রাখবেন। যার ঘরে মা আছে সে কখনো গরিব না। গরিব হলো একজনের 1000 জমিদারি থাকতে পারে, যদি তার মা না থাকে সে গরিব। পিতা মরলে এতিম হয়ে যায়, হ্যাঁ, আর মা মরলে সে গরিব হয়ে যায়, জেনে রাখবে। তার 1000 জমিদারি থাকতে পারে, ঘরে যদি মা না থাকে তো জানলেন সে গরিব হয়ে গেল। আর কেউ যদি কুঁড়ে ঘরেও থাকে, দিন আনে দিন খায়, তারপরে তার ঘরে যদি মা থাকে, জেনে রাখবেন সে ধনী, তার ঘরে মা আছে। এই জন্য ভাই, বাবা মার কদর দিতে শেখেন, ইজ্জত দিতে শেখেন। আজকে আমি আপনি যখন সন্তান, আমার আপনার ঘরে আমার আপনার মা বাবা যদি অবহেলিত থাকে, জেনে রাখবেন আমিও আপনিও একদিন ওই পিতা হব যে আমিও একদিন এই অবস্থা। আমার আপনার কাছে যেমন আমার আপনার পিতা মাতা যদি অবহেলিত হয়, আমিও আপনিও একদিন হতে পারি কি পারি না? ওই সময় বুঝবেন যে কতটা কষ্ট। সন্তানের কাছে যে পিতা মাতা অবহেলিত হয়, ওই পিতা মাতার এই দুনিয়াতে ওর চেয়ে কষ্ট আর কিছু নাই, জেনে রাখবেন। মা এত কষ্ট করে শরীরের সমস্ত হাড় ভেঙে গেলে যেই কষ্ট একটা সন্তান জন্ম দেয়, সেই কষ্ট পান মা। কিন্তু সন্তানটাকে বুকে পেয়ে সব কষ্ট ভুলে যায়। কিন্তু সেই মা যখন সন্তানের কাছে অবহেলিত হয়, সেই মা ওই হাড় ভাঙার চেয়েও বেশি কষ্ট পান। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন, যেন আমরা আমাদের মা বাবাকে যেন যত্ন নিই, দেখভাল করি। মা বাবার হক আছে ভাই, এই হক আদায় করে যান। মা বাবা থাকতে থাকতে হক আদায় করে। আমার আপনার ঘরে আমার আপনার সামনে যেন মা বাবা অবহেলিত না থাকে, ক্ষুধার্ত না থাকে। আল্লাহ সহ্য করবে না, এর ফল একটা না একটা দিন পাইতেই হবে। আল্লাহ পাক আমাদের হেদায়েত করুন, সবাই বলেন আমিন। যে আলোচনা যেটা আমরা বলতেছিলাম, সেই দিকে আবার ফিরে যায়, কারবালা। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন জানলেন যে ইয়াকুব আলাইহিস সালাম কতটা কষ্ট পেয়েছেন, আবার সেই ঘটনায় ফিরে আসলেন।
জিবরাইল ইসলাম বললেন যে ৭০ জন মা তাদের কোলের সন্তানকে হারালে যেই কষ্ট পায়, ৭০ জন মায়ের সন্তান হারানোর কষ্টকে এক জায়গা করলে যেই পরিমাণ কষ্ট হয়, বলে ইয়াকুব আলাইহিস সালাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এটা বললেন জেলখানার মধ্যে পুত্র ইউসুফ আলাইহিস সালামের কাছে। তখন ইউসুফ আলাইহিস সালাম জানতে চাইলেন যে আল্লাহর ফেরেশতা, আমার বাবা, আমার পিতা, আব্বাজান, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাকে হারিয়ে তিনি যে এতটা কষ্ট পেলেন, এত যে ক্রন্দন করলেন, এত কষ্ট পেলেন, তোমার এই ক্রন্দনের প্রতিদান কি আছে? তোমার এই ক্রন্দনের প্রতিদান কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ১০০ জন শহীদের যেই মর্যাদা, সেই ১০০ জন শহীদের মর্যাদা আপনার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, যেই ইউসুফ নবী কতল হন নাই, শহীদ হন নাই, তার জন্য ক্রন্দন করলে যদি ১০০ জন শহীদের মর্যাদা পাওয়া যায়, যেই হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলেন, কতল হয়ে গেলেন, জবেহ হয়ে গেলেন, সেই হুসাইনের জন্য যখন আল্লাহর রাসূল উনার পবিত্র জন্মের দিন থেকে যখন কাঁদতেছেন, আশুরার দিনও কারবালাতে হাজির হয়ে যখন গড়াগড়ি হয়ে কাঁদলেন, আমার রাসূল কি প্রতিদান পাবে ভাই? আমার রাসূল ইমাম হুসাইন আলাইহিস সালামের ক্রন্দনের প্রতিদান কি পাবে? যে হুসাইন শহীদ হয়ে গেছেন, কতল হয়ে গেছেন, সেই প্রতিদান কি আছে কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন প্রতিদান আছে কিনা? ইয়াকুব আলাইহিস সালাম থেকে আরো শ্রেষ্ঠ প্রতিদান, শ্রেষ্ঠ হবে কিনা বলেন? বলে ভাই, যে শহীদই হন নাই তার প্রতিদান যদি এত, তো যিনি শহীদ হয়ে গেছেন তার প্রতিদান কেমন হবে? এটা কি ভাই আমাদের ব্যক্ত করে বোঝানো সম্ভব বলেন? আমাদের সেটা জ্ঞানের মধ্যে আছে যে আমরা বলতে পারবো সেটা, যে এর প্রতিদান কি? শুধু এতটুকু বলবো, জেনে রাখবে যে ইয়াকুব আলাইহিস সালামকে প্রতিদান দেওয়া হয়েছে ওনার নিজের জন্য। ইয়াকুব আলাইহিস সালামকে ওনার নিজের জন্য প্রতিদান দেওয়া হয়েছে, উম্মতের কথা বলা হয় নাই যে ইউসুফ আলাইহিস সালামের উম্মতের প্রতিদান পাবে, ইয়াকুব আলাইহিস সালামের উম্মতের প্রতিদান পাবে, এটা না। কিন্তু রাসূলুল্লাহর মাওলা হুসাইন আলাইহিস সালামের জন্য রাসূলুল্লাহ যে ক্রন্দন করেছেন, এই ক্রন্দনে মাওলা হুসাইনের শাহাদাতের, আজ রাসূলুল্লাহ শাহাদাতের মর্যাদা পাইতেছেন। শুধু এখানেই শেষ নয়, বলে রাসূলুল্লাহ যখন মাওলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের জন্য যখন ক্রন্দন করতেছেন, এই ক্রন্দনের প্রতিদান শুধু রাসূলুল্লাহর জন্য নয়, রাসূলুল্লাহর উম্মতের জন্য এই প্রতিদান রাখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলে ইয়াকুব আলাইহিস সালাম শুধু নিজে প্রতিদান পেয়েছিলেন, উম্মতের জন্য নয়। কিন্তু রাসূলুল্লাহ শুধু নিজে প্রতিদান পান নাই, এই প্রতিদান আর উম্মতের জন্যও আছে। সেটা হলো তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন। জিবরাইল আলাইহিস সালাম একদা রাসূলুল্লাহর দরবারে এক সাহাবীর সুরত ধরে এসেছিলেন। ওই সাহাবী যখন রাসূলুল্লাহর দরবারে আসতেন, উনি মৌসুমী ফল ফলাদি নিয়ে আসতেন ইমাম হাসান হুসাইনের জন্য। যখন রাসূলুল্লাহর কাছে আসতেন, ইমাম হাসান হুসাইন শিশু, ছোট্ট ইমাম হাসান হুসাইন ওনারা সেই সাহাবীর কোলে বসে তার পকেট থেকে ওই ফলগুলো বের করে নিয়ে যেতেন, কারণ উনি সব সময় কোমল ওনার নিয়ে আসতেন। ওনার নাম ছিল দাহিয়াতুল কলব। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে ওনার সূরত ধরে রাসূলুল্লাহর দরবারে আসতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম সূরত ধরে দাহিয়াতুল কলবের সূরত এসেছেন। ইমাম হাসান হুসাইন এই দুই জনা ওনার কোলের মধ্যে সে বসে ওনার পকেটের মধ্যে হাত দিলেন। রাসূলুল্লাহ বলেন, ভাই জিবরাইল, আপনি কিছু মনে করবেন না, ওরা শিশু বাচ্চা। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলেন? আমি তো এদের গোলাম, আমি তো ইনাদের গোলাম, আমি কেন কিছু মনে করব? আমি ইনাদের গোলাম, আমি ইনাদের কতবার আমি ইনাদের দোলনা দুলিয়েছি,
খাতুনে জান্নাত পাক আপনার শাহজাদি পাক ঘুমিয়েছেন, ইনারা দোলনায় যেন কেঁদে না ওঠেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিতেন, জিবরাইল যাও হাসান হুসাইনের দোলনা দোলাও। আমি কতবার ওনাদের দোলনা দুলিয়েছি, আমি তো এনাদের গোলাম, আমি এনাদের খাদেম, আমি এনাদেরকে জান্নাত থেকে ঈদের পোশাক এনে দিয়েছি। এনারা আম্মা জানের কাছে ঈদের সময় পোশাকের বায়না করেছেন, আল্লাহ পাক আমাকে জান্নাতি পোশাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমি এনাদের জন্য জান্নাত থেকে ঈদের পোশাক এনে দিয়ে গিয়েছি, আমি কেন কিছু মনে করব? কিন্তু আমি বুঝতেছি না যে এনারা কেন আমার পকেটে হাত দিতেছে। তখন হুজুর বললেন যে আপনি তো দাহিয়াতুল কালবির সূরাতে এসেছিলেন, তো দাহিয়াতুল কালবি যখনই আসতো আমার কাছে মৌসুমি ফল নিয়ে আসতো পকেটে করে, আর ওরা এসে পকেট থেকে বের করে নিয়ে যেত। তখন জিবরাইল আলাইহিস সালাম এটা শোনা মাত্রই জান্নাতের দিকে হাত বাড়ালেন। জান্নাত থেকে এক ঝোপা আঙুর আর একটা আনার বেদানা ফল উনি জান্নাত থেকে হাত বাড়িয়ে জান্নাত থেকে এনে দুই ভাইয়ের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ ওনার এই দুই বেটাকে কোলের মধ্যে বুকে জড়িয়ে ধরে আদর করতেছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এই দুই বেটাকে, এই দুই শাহজাদা পাককে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দুই বেটাকে আপনার উম্মতেরা কতল করবে, শহীদ ইনাদেরকে হত্যা করবে। একজনকে এই আপনার এই বড় বেটাকে বিষ প্রয়োগে শহীদ করে দিবে, আর আপনার এই ছোট বেটাকে কারবালা নামক জমিনে ইনাকে রক্ত রঞ্জিত করে ইনাকে শহীদ করে দিবে। তো ইনাদের শাহাদাতের মধ্যে এত মুসিবত, এত মুশকিলাত, এত বিপদ আর এত জুলুম হবে ইনাদের শাহাদাতের মধ্যে, এত জুলুম নিপীড়ন হবে, জুলুম এবং নিপীড়িত অবস্থায় ইনাদেরকে, এত নির্মম অবস্থায় ইনাদেরকে শহীদ করে দেওয়া হবে যে ইনাদের এই জুলুম, ইনাদের এই মুসিবত, ইনাদের এই মুশকিলাত, ইনাদের এই বিপদ, এটা এনাদের এই শাহাদাত আপনার উম্মতের শাফায়াতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেছেন ভাই, জিবরাইল আলাইহিস সালাম দেখেন বলে ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন যে ওনার জন্য যে ক্রন্দন, এটা ইউসুফ আলাইহিস সালাম শাহাদাতের মর্যাদা পাইতেছেন, আর মাওলা হুসাইন আলাইহিস সালামের যে শাহাদাতের, যে ওনার উপরে যে জুলুম নিপীড়ন, ওনার যে মুসিবত ওনার উপরে, এই মুসিবতের খাতিরে, ওনার এই মুশকিলাত, ওনার এই শাহাদাতের খাতিরে এই উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দেওয়া হবে, উম্মতে মুহাম্মাদির শাফায়াতের কারণ হবে। তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ৭৩ দলের ৭২ দল জাহান্নামী হবে আর এক দল মাত্র জান্নাতি হবে। তার মানে ভাই, এই ৭২ দলের ওই শেষ পর্যন্ত শাফায়াত মিলল না, যার কারণে তারা জাহান্নামী। ভাই, যার শাফায়াত যার নসিব হয় সে কি আর জাহান্নামে যেতে পারে? রাসূলুল্লাহর শাফায়াত যার নসিব হবে ভাই, সে কি আর জাহান্নামে যাবে? বলেন, সে তো জান্নাতি হয়ে যাবে। তার মানে এই ৭২ দলের শাফায়াতের কোনো ফয়সালা হলো না, শাফায়াত মিলল না এই ৭২ দলের। একটা দল মাত্র রাসূলুল্লাহ শাফায়াত প্রাপ্ত হয়ে জান্নাতে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা তো ভাই সহিহ থেকে সহিহ হাদিস, রাসূলুল্লাহর এই বাণী, জামান উম্মতের ৭৩ দলের ৭২ দল জাহান্নামে যাবে। তো এইদিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার এই দুই বেটার শাহাদাতের এই মুসিবত, এই জুলুম, এটা আপনার উম্মতের শাফায়াতের কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই, শাফায়াত কয় দলে পেল? মাত্র দেখেন, মাত্র একটা দল রাসূলুল্লাহ শাফায়াত পেয়ে জান্নাতি হলো। ঠিক কি না বলেন? এই যে ভাই, এই হলো ব্যাপার। কারবালা থেকে সব ফয়সালা হয়ে গেছে। কোন উম্মত রাসূলুল্লাহ শাফায়াত পাবে আর কারা পাবে না, কারবালা থেকে ফয়সালা হয়ে গেল। এই জন্য দেখেন ৭২ আর এদিকে মাত্র ১। তাহলে বোঝেন যে সংখ্যায় কত কম বেশি। ওই যেই কথাটা দিয়ে শুরু করছিলাম আলোচনা, সেই কথা দিয়ে আলোচনা শেষ করে দিলাম। মনে আছে আপনাদের? একদম কারবালায় বলেছিলাম, ওই যে কম আর বেশি বলেছিলাম ভাই, মনে আছে? সেই কথাটা দিয়ে আমার আলোচনা শেষ করে দিলাম। দেখেন, রাসূলুল্লাহ বলেছেন যে ৭২ আর ১, ৭২ দল আর এক দল। ভাই, এক দলে যতই বেশি হোক, তাই বলে কি ৭২ দলের সংখ্যার বরাবর হবে? কত বেশি মনে করেন ৭২ দলে মাত্র এক দল জান্নাতে, রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস। তাহলে কোন দল সেই, কোন দল জান্নাতে গেল এবারে বুঝলেন আপনারা? আর কারা জাহান্নামে গেল উম্মত হওয়ার পরে, কোন ৭২ দল জাহান্নামে গেল সেটাও আপনারা বুঝলেন, যাদের শাফায়াত নসিব হলো না। ভাই, রাসূলুল্লাহ
কলিজার টুকরা দেহের অংশ তার গলায় যারা ছুরি চালালো, হ্যাঁ, আর সেই শাহাদতটাকে যারা আজও ভুলে থাকলো, তারা রাসূলুল্লাহর শাফায়াত আশা করে? বলেন, আশা করে? কোশ্চিন কালেও না। बस सर सर अकल गर गर हिसाब फैसला हो गया, কারবালা से फैसला हो गया, কারবালা থেকে সব ফয়সালা হয়ে গেছে। কারা কারা কারবালার দর্শনের উপরে থাকবে, কোন উম্মত কারবালার জিকিরের উপরে থাকবে, শোক মাতার উপরে থাকবে, তাদেরও ফয়সালা হয়ে গেছে। কারা কারা এর বিরুদ্ধে থাকবে, তাদের ফয়সালা হয়ে গেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরশে কুরসি ঝুঁক গয়ে, তাজিমে